Hey guys, Assalamualaikum. This is me Shonna. So welcome to my new another special video. আর স্পেশাল ভিডিও এই জন্যই, এটা হচ্ছে আমার ওয়েডিং অ্যানিভার্সারি ব্লগ। আর আমি জানি না আমার হাজবেন্ড আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিবে। আমি জাস্ট গেটটা খুলতে গেছি, সে আমাকে গেট খুলতে বললো। সো আমি এমনিতেই ক্যামেরা অন করছিলাম, জানি যেহেতু আমার আজকে অ্যানিভার্সারি, তো এর জন্য আমি একটু জাস্ট দেখতে চেয়েছিলাম সে আমার জন্য কি নিয়ে আসছে। সো আমি তো গেটটা খুলে পুরোই সারপ্রাইজ হয়ে গেছি, কারণ সে আমার জন্য ফ্লাওয়ার আনছে আমার পছন্দের, তারপরে লাড্ডু মিষ্টি যা লাগে কেক টেক সব নিয়ে আসছে। এরপরে আমি আপনাদের দেখাবো এটা আনবক্সিং করে সে আমার জন্য কিনে আসছে। এখানে আমার জন্য একটা ড্রিম মিল্ক সিল্ক নিয়ে আসছে, আমার ফেভারিট। আর এটার ভিতরে ছিল লাড্ডু, আর আমার লাড্ডু খেতে খুবই পছন্দ। সে এগুলো ফার্স্টে এনে দিয়ে তারপর আবার সে বাহিরে চলে গেছে। তো আমি একটু ভাবলাম যে সে আমাকে সারপ্রাইজ দিছে, আমি তাকে সারপ্রাইজ না দিলে হয়। তো আমার বাসায় আগে থেকে বেলুন আনা ছিল, আর জাস্ট ফুল তাকে আনতে বলছিলাম যে আমার ফুল দরকার। তো সে আমাকে ফুল আগে এনে দিয়েছিল, এজন্য আমি একটু ভাবলাম যে তাকে আমি সারপ্রাইজ দিই। আর এইদিকে আমার সোনা ছেলে খেলা করতেছিল। এরপরে আমি আমার বিছানার উপরে হ্যাপি অ্যানিভার্সারি লিখতেছিলাম ফুল দিয়ে, আর অনেক টাইম লেগে গেছিল আমার এই হ্যাপি অ্যানিভার্সারি লিখতে। আর আজকে আমার বয়সটা তোমরা একটু ইগনোর করবে, কারণ আমার ঠান্ডা লেগেছে এজন্য। আর যেহেতু শীতের দিন, আমার 1 মাস আগের অ্যানিভার্সারি ব্লগ আমি এখন আপলোড দিব। যাই হোক, এরপরে দেখো আমার সাজানোটা কেমন হয়েছে। আমি জাস্ট সিম্পল ভাবে ফুল দিয়ে আমার বিছানাটা সাজাইছি। এরপরে আমার হাজবেন্ড আবার চলে আসছে, 1 তারিখ রাত্রে ছিল এটা। এরপরে যে এই ভিডিওটা দেখতেছে মল্লিকার ভিতরে, এটা ছিল আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি, যেটা 2 তারিখ ছিল ডিনার ডেট। সো আমি অনেকদিন থেকে আমার হাজবেন্ডকে বলছিলাম আমি মল্লিকায় যাবো। সো ফাইনালি আমার হাজবেন্ড আমাকে মল্লিকায় নিয়ে আসছে। আমার বাসা থেকে মল্লিকা বেশি দূর না, জাস্ট 5 মিনিট লাগে। তারপরে আমি একা যাই না, কারণ আমি আমার হাজবেন্ডের সাথে যাবো, ওখানে হাজবেন্ডের সাথে না গেলে ভালো লাগবে না। তারপরে আর কি, আমি এখন মল্লিকার ভিতরে একটু ভিডিও শুট নিচ্ছে। আমার হাজবেন্ডকে জাস্ট ক্যামেরাটা ধরাই দিয়ে বলছে আমাকে ভিডিও করে দাও, সে আমাকে ভিডিও করে দিচ্ছিল। এরপরে আমরা আমাদের খাবার অর্ডার করছিলাম, এটা আফগানি বিরিয়ানি নাকি আমি জানি না, আমার ঠিক মনে নাই। আর ছিল সাথে চিকেন ললিপপ, কোকা কোলা এটা ছিল। যাই হোক, আমার কাছে মোটামুটি ভালো লাগছে এই বিরিয়ানিটা। আমি মানে বেশি একটা টেস্ট পাই নাই, ভালো লাগে না। তার থেকে নর্মাল বিরিয়ানি মানে কাচ্চি বিরিয়ানি এগুলো অনেক ভালো ছিল। যাই হোক, এরপরে আমার হাজবেন্ড আমাকে প্লেটে সার্ভ করে দিচ্ছিল, আর বলতেছিল ভিডিও নাও, এটাই তো ভিডিও নিতে হবে, আমি তোমাকে সার্ভ করে দিচ্ছি ভালোবেসে। আমি ওকে ওকে ফাইন, ঠিক আছে। এরপরে আমার হাজবেন্ড আমাকে ভালোবেসে খাইয়ে দিচ্ছিল, আর আমি তো খুবই খুশি। আর এইদিকে আমাদের সাথে একটু ভাইয়া মজা করতেছিল, এই জন্য আমরা একটু হাসাহাসি করতেছিলাম। যাই হোক, আর আমি সত্যিই সারপ্রাইজ ছিলাম, আর সারপ্রাইজ থাকবো না কেন। আর যদি বলি যে আমার এটা এক্সপেকটেশনের বাইরে না, আমার হাজবেন্ড আমাকে খুশি করার জন্য আমার যেই আশাটা থাকে, আমি যেই এক্সপেকটেশন তার কাছে রাখি, সে সবসময় তার সাধ্য মতন আমাকে খুশি রাখার চেষ্টা করে। যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ। এরপর আমি একটু আমার ভিডিও নিচ্ছিলাম, তারপরে আমি একটু নিজের একটু একা একা শুট নিচ্ছিলাম, যেহেতু আমাকে আজকে লাল টুকটুকে নতুন বউর মতন লাগতেছে। এরপর আমি ভাইয়াকে বললাম ভাইয়া আমাকে একটু ভিডিও করে দেন, এতক্ষণ তো আমি একা একা করছি, এখন আপনি আমাকে করে দেন। সে অনেক সুন্দর ভিডিও করে ভাইয়াটা। আর ওইদিকে আমার হাজবেন্ড বিল দিতে গিয়েছে, আর এইদিকে আমি একটু এই ফাঁকে বেশি করে ভিডিও করে নিচ্ছিলাম। এরপরে আবার আমি নিজের ভিডিও একা একা করতেছিলাম, আর এই ভিডিওটা আমার কাছে খুব সুন্দর লাগতেছিল। বাট এখানে একটু মানে মিস্টেক হয়ে গেছিল, যার জন্য আমার ওখানে স্টিকার বসাতে হয়েছে, বুঝতেই পারছেন। আর এদিকে আমার হাজবেন্ডের সাথে কথা বলতেছি, সে আমাকে বলতেছিল যে এখানে কার্ড অ্যালাউ না, ক্যাশ টাকা বিকাশও নাই। সো এই জন্য আমরা আবার একটু কনফিউশনে ছিলাম। যাই হোক, টাকাটা আমরা বাসা থেকে আবার আনাইছিলাম, যেহেতু আমরা কোনো ক্যাশ টাকা নিয়ে আসি নাই, সাথে করে কার্ড নিয়ে আসছিলাম। বাট কার্ডে কোনো কাম হয় না, বিকাশেও তারা নেয় না, তারা ক্যাশ টাকা নেয়। যাই হোক, এরপরে আমি আমার হাজবেন্ডকে একটু পোস্ট দিতে বলছিলাম, আমার সাথে এরকম একটু পোস্ট করো, এরকম একটু পোস্ট করো। যাই হোক, আমরা পোস্ট দেওয়ার পরে এখন বাসায় চলে যাচ্ছি পার্সেল নিয়ে। আমরা দুজনে জাস্ট ডিনার ডেট আসছিলাম, আর বাসায় সবার জন্য পার্সেল নিচ্ছিলাম। এরপরে আমরা মল্লিকার নিচে, ওদের মল্লিকার ভিতরে ঢোকার যে রাস্তা, ওখানে আমরা একটু জাস্ট ভিডিও নিচ্ছিলাম। এরপরে আমরা সবাই চলে যাচ্ছি মল্লিকা থেকে রাত 10টার পরে। এরপরে আমরা এখন বাসায় চলে আসছি কেক কাটার জন্য। আর এইটা হচ্ছে মেইন পয়েন্ট, যেটা আমরা যেখানে কেক কাটবো, রুমের ভিতরে যে সাজানোটা, এটাই হচ্ছে মেইন ভিউ আমাদের। দেখো কেমন হয়েছে আমাদের কেকটা, আর আমাকে কেমন লাগছে। আমার হাজবেন্ড তো বাসায় চলে আসে, সে চেঞ্জ করে নিছে, তার কথা আর কি বলবো, তার বোরিং লাগতেছিল, এই জন্য সে চেঞ্জ করে নিছে। যাই হোক, এখন দেখতে পাবো আমরা উল্টাভাবে হ্যাপি অ্যানিভার্সারি লেখাটা দেখাচ্ছি তোমাদের। আমি ভুল করে মানে আমার মিস্টেক হয়েছিল, উল্টাভাবে লেখা হয়েছিল। এরপরে আমি আবার ক্যান্ডেল জ্বালাতে যাইয়া দেখি আমাদের ক্যান্ডেল নাই, আনা হয়নি, জাস্ট একটা ছিল যেখানে 3 লেখা ছিল, ওটা আমরা জ্বালাইছি। বাট ওটা সাথে সাথে নিভে গেছে, বেশিক্ষণ থাকেনি। আর যেই বড় ক্যান্ডেলটা নিয়েছিলাম ওটা একটা শোপিস ছিল। যাই হোক, এখন আমি তোমাদের ভাইয়াকে হ্যাপি অ্যানিভার্সারি বলে কেক কেটে কেক খাওয়াচ্ছি। এরপর আমার ছেলেকে খাওয়াচ্ছি, দেন আমি একা একা নিজে খেতে নিয়েছিলাম, সে আমাকে আবার খাওয়াই দিচ্ছে। আর এখন যাকে আমার হাজবেন্ড খাইয়ে দিবে সে হচ্ছে আমার শাশুড়ি মা। আর আমার শাশুড়ি মাকে আমি সবসময় অনেক বেশি ভালোবাসি, আমার শাশুড়ি মা অনেক ভালো। আর আমি আমার দেবরকে খাওয়াই দিলাম, আমার হাজবেন্ডও খাওয়াই দিচ্ছে হৃদয়কে। আর আমার বোনকে খাওয়ানো হয় না, যেহেতু সে ভিডিও করতেছিল, তাকে খাওয়ানো হয় না। এরপরে আমি আমার মাকে খাওয়াই দিলাম, আমার হাজবেন্ড আমার মাকে খাইয়ে দিচ্ছে অনেক আগেই। এরপরে চিন্তা করলাম আমার ওয়েডিং অ্যানিভার্সারিতে এত সুন্দর একটা কেক অর্ডার করে নিয়ে আসছি, আর এর সাথে ভিডিও না করলে হয়। সো এই জন্য আমি আবার একটু ভিডিও পিকচার নিচ্ছিলাম। সবকিছু মিলিয়েই আমার কাছে খুব মাশাআল্লাহ সুন্দর
সুন্দর লাগতেছিল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপরে যেগুলো দেখবেন এইগুলো হচ্ছে আমার ওয়েডিং অ্যানিভার্সারি গিফট। আর এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখাবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।